দেখতে পাচ্ছি সাউথ ইস্ট ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী এবং আরেকজন শিক্ষার্থী দুজন কিন্তু গুলিবিদ্ধ হয়েছে, সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দুজন শিক্ষার্থীকে নিয়েই কিন্তু যারা আন্দোলনকারী রয়েছে ফার্মগেটের এই জায়গা থেকে অর্থাৎ কারণ বাজারের দিকে তারা ছুটছে এবং হাসপাতালে নেওয়ার চেষ্টা করছে, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে, আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়েছে, সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মাথার বাপাসটাতে গুলিবিদ্ধ হয়েছে এই শিক্ষার্থী এবং আন্দোলনকারী, এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু হাসপাতালের দিকে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করতেছে এবং এভাবেই কিন্তু সামনে থেকে একের পর এক আহত হয়ে শিক্ষার্থীরা আসছে, তেমন চিত্র দেখতে পাচ্ছি। আরেকজন শিক্ষার্থীও কিন্তু গুলিবিদ্ধ হয়েছে, আন্দোলনকারী তারা একে নিয়ে যাওয়ার চেষ্টা করছে একজন একজন করে হাসপাতালের দিকে, সেই চিত্রও কিন্তু আমরা এই জায়গাটিতে দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন শিক্ষার্থী কিন্তু এখানে আন্দোলন করতে এসে ফার্মগেটের জায়গা থেকে গুলিবিদ্ধ হয়েছে এবং এখানে উল্টো পাশে অর্থাৎ ফার্মগেট পর্যন্ত তারা বাংলা মোটর থেকে ধাওয়া দিয়ে কিন্তু এই জায়গাটিতে নিয়ে এসেছে এবং এখন পর্যন্ত এই অবস্থান রয়েছে। এখানে শিক্ষার্থী কিন্তু রিক্সায় করে এভাবে তুলে নেওয়া হচ্ছে, আন্দোলনকারীরা নিয়ে যাচ্ছে, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গুলিবিদ্ধ একজন আন্দোলনকারী শিক্ষার্থীকে নিয়ে এসেছে আন্দোলনকারীরা এবং ভাই ওনারে ফাঁকা দেন, ফাঁকা দেন ভাই, ফাঁকা দেন ভাই, ফাঁকা দেন। রিক্সায় তোলা হয়েছে একটু পানি দিয়ে এবং তাকে তুলে নেওয়া হচ্ছে, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। কয়েকজন শিক্ষার্থী উঠে গুলিবিদ্ধ সেই শিক্ষার্থীকে তুলে নিয়ে যাচ্ছে চিকিৎসার জন্য। পাশের শিক্ষার্থীরা বলছে যে আরেকজন আহত হয়েছে, তেমনটি কিন্তু বলছে। এবং আমরা পেছন থেকে দেখছি আরেকজনকে নিয়ে আসা হচ্ছে, তিনিও গুলিবিদ্ধ হয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তাকে নিয়ে এসে অর্থাৎ এই দুজনকে কিন্তু একই সাথে গুলিবিদ্ধ হয়েছে, তেমনটি আমরা দেখছি। এবং আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে। একদম মুখের উপরে গুলি করা হয়েছে এবং একের পর এক গুলি ছোড়া হচ্ছে, গুলির সাউন্ডে সবাই দৌড়ে এসেছে এবং সেই দুই শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং অনেকে বলছে যে উপর থেকে কোনো বিল্ডিংয়ে অবস্থান নিয়ে কিন্তু এভাবে গুলি ছোড়া হচ্ছে, তেমনটিও কিন্তু বলছে আন্দোলনকারীরা। এবং যেই দুজন আহত হয়েছেন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু উল্টো দিক থেকে কিছুক্ষণ পরপরই ফায়ার করছে তারা। শাহবাগ থেকে পুরো সড়কেই অর্থাৎ একেবারেই কারওয়ান বাজার পর্যন্ত কিন্তু দখলে রয়েছে আন্দোলনকারীরা এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের যে এক দফা দাবি, সেই দাবিতেই কিন্তু তারা অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে আজকে সড়কে নেমেছে, তেমন চিত্র কিন্তু আমরা দেখছি। এবং পুরো সড়কে কিন্তু আপনাদেরকে এখন যে জায়গাটিতে আমি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে বাংলা মোটর থেকে সোনারগাঁও হোটেলের দিকের যে রাস্তাটি রয়েছে, দুপাশের যে সড়ক, সেই সড়কে কিন্তু এভাবেই অবস্থান করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে, অর্থাৎ ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে যেসব শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান করছে এই দিকটাতে। এবং তবে সকাল থেকে যে অবস্থান আমরা এখানে দেখেছি, বাংলা মোটরের যে পুলিশ বক্স আছে এই জায়গাটিতে কিন্তু আন্দোলনকারীদের দখলে ছিল। এবং আপনাদেরকে যদি বলতে চাই যে এই জায়গার পরে অর্থাৎ ফার্মগেটের যে অংশ রয়েছে কারওয়ান বাজারের বসুন্ধরা যে চত্বর, সেই চত্বর থেকে কারওয়ান বাজার পেরিয়ে ফার্মগেটের দিকের যে অংশ, সেখানে কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছে তাদের অবস্থানও কিন্তু সেই জায়গাটিতে রয়েছে। এবং তারা সেখান থেকে কিছুক্ষণ পরপরই আমরা বাতাসে ভেসে আসছে যে শব্দ, সেটা কিন্তু আপনারা শব্দ শুনতে পাচ্ছেন, সেখানে গুলির শব্দ কিন্তু আমরা শুনতে পাচ্ছি এবং কিছুক্ষণ পরপর সেই ফায়ারিংয়ের শব্দ আমাদের কানে ভেসে আসছে। এবং এইভাবেই আন্দোলনকারীদের হাতে লাঠি বা এই ধরনের বিষয় ছাড়া কিন্তু আমরা আগ্নেয়াস্ত্র খুব একটা আমরা চোখে পড়ছে না আমাদের। কিন্তু অন্যদিকে তারা যেমনটা বলছেন যে আজকে কোনোভাবেই সড়কে পুলিশের সে অবস্থান কিন্তু নেই, একেবারেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান একেবারেই নেই। তবে সেই জায়গাতে কিন্তু আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেসব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছে রাজধানীর যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেখানে। এছাড়া তবে সকাল থেকে কিন্তু সায়েন্স ল্যাব এবং শাহবাগ সব বিভিন্ন জায়গায় অবস্থান ছিল আন্দোলনকারীদের এবং এখন পর্যন্ত সেই আন্দোলনকারীদের অবস্থান কিন্তু আছে। যেমনটা আপনারা শুনছেন যে কিছুক্ষণ পরপরই কিন্তু শব্দ হচ্ছে, আমরা সেই শব্দ কিন্তু পাচ্ছি যে যেখানে ভেসে আসছে আসলে গুলির শব্দ। এবং এখান থেকে অনেকেই গুলিবিদ্ধ হয়েছে সেই চিত্র কিন্তু আমরা দেখেছি। এবং এখন পর্যন্ত যে অবস্থা কিন্তু আমরা এই জায়গাটিতে দেখতে পাচ্ছি,
কিছুক্ষণ পরপরই কিন্তু সেই শব্দ এখনো হচ্ছে এবং কিছুক্ষণ পরপরই আহত দুই একজনকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের দিকে। তবে পুরো একেবারেই বলা যায় যে বসুন্ধরা যে চত্বর রয়েছে সোনারগাঁও হোটেলের এই জায়গা থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত কিন্তু অবস্থান রয়েছে আন্দোলনকারীদের এবং এই শিক্ষার্থীদের কিন্তু আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছে তাদের অবস্থান রয়েছে। তারা যেমনটা বলছেন যে এক দফা দাবিতে তারা নেমেছেন এবং তারা কোনোভাবেই আলোচনায় বসতে তারা রাজি নয় এবং তাদের কথা হচ্ছে যে যেই প্রাণগুলো আসলে ঝরেছে এবং যারা নিহত হয়েছে মীর মুগ্ধ সহ যে অসংখ্য শিক্ষার্থীরা যারা নিহত হয়েছে তাদের প্রাণ যদি ফিরিয়ে দেওয়া যায় তাহলেই কেবল তারা আলোচনায় বসতে চান। এমনটা কিন্তু কিছুক্ষণ আগেও আমরা কয়েকজন আন্দোলনকারীর সাথে কথা বলছিলাম, শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু এমনটাই বলছেন। অন্যথায় তারা কোনোভাবে বসতে চান না। তাদের দাবি একটা, সেটা হচ্ছে তারা বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারের পতন চান, এর বাইরে তাদের কোনো দাবি নেই, তেমনটি কিন্তু তারা বলছেন। তবে যেমনটি দেখা যাচ্ছে যে চারদিক থেকে বাংলা মোটরের সকাল থেকে যে চিত্র ছিল সেটি যদি একটু বলার চেষ্টা করি, এখানে কিন্তু সকাল থেকেই একদম সকাল 11টার পর থেকেই কিন্তু এখানে আন্দোলনকারীদের অবস্থান ছিল এবং তারা এখানে যে পুলিশ বক্স আছে, এখানে যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু তাদের অবস্থান, তারা সক্রিয় ছিল। সেইখানে আমরা কিন্তু সেই চিত্র আমরা দেখতে পেয়েছি। তবে কিছুক্ষণ পরে আমরা যেমনটা দেখেছি যে সোনারগাঁও হোটেলের এই পাশ থেকে কিছু আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ধাওয়া দিয়েছে, আবার পাল্টা ধাওয়া দিয়ে কয়েক মিনিট পরেই কিন্তু শিক্ষার্থীরা আবার দখল নিয়েছে বাংলা মোটরের যেই চত্বর রয়েছে সেই চিত্রই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছিলাম। এখন আপনারা যেমনটা দেখছেন একেবারেই কিন্তু এই জায়গাটি জুড়ে, অর্থাৎ বাংলা মোটরের যে নিচে, আমি ফুটওভার ব্রিজের উপর থেকে যেমনটা দেখছি যে আসলে বাংলা মোটরের নিচের যে সড়ক রয়েছে এখান থেকে একেবারেই কিছু জায়গায় জটলা বেঁধে আছে, কিছু জায়গায় ফাঁকা ফাঁকা অবস্থান করছে আন্দোলনকারীরা, তেমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে একেবারেই শাহবাগ থেকে কারণ বাজারের এই চত্বর পর্যন্ত কিন্তু দখল রয়েছে আন্দোলনকারীদের এবং কিছুক্ষণ পরপরই তারা স্লোগান নিয়ে এবং বিভিন্ন রিক্সাতে আমরা যেমনটা দেখি যে রিক্সার পেছনে মাইক বেঁধে তারা শিক্ষার্থীদেরকে একত্র করে এক এক দিকে এক এক সময় ছুটছে, তেমনটি আমরা দেখছি এবং তারা বিভিন্ন স্লোগান কিন্তু কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছে, তারা স্লোগান দিয়ে হেঁটে চলেছে এবং তারা যেমনটা বলছে যে কোনোভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অবস্থান করতে দেবে না, তেমনটি কিন্তু তারা নানা হুঙ্কার নানা দাবিতে তারা সড়কে অবস্থান করছে, সেটা কিন্তু দেখছি। তবে আবার যদি দেখানোর চেষ্টা করি, শাহবাগ থেকে কিন্তু কিছুক্ষণ পরপরই মিছিল আসছে এই জায়গাটিতে। আপনারা যেমনটি দেখছেন এখন যে জায়গাটি থেকে দেখানোর চেষ্টা করছি, এটি শাহবাগ থেকে কিন্তু যেসব শিক্ষার্থীরা রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এইদিকে এগিয়ে আসছে এবং তারাও ওই দিক থেকে, অর্থাৎ মাঝে মাঝে বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছে যেখানে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে সেই জায়গার দিকে তারা জড়ো হয়ে কিন্তু স্লোগান তুলছে এবং শুধু শিক্ষার্থীরা নয়, শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দিয়েছে অভিভাবক সহ নানা শ্রেণী পেশার মানুষ, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং নানা বয়সের নানা শ্রেণী পেশার মানুষের কিন্তু অবস্থান এই জায়গাটিতে রয়েছে এবং একটি বিশাল মিছিলও কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এগিয়ে আসছে আসলে এই দিকটিতে এবং শিক্ষার্থীরাই কিন্তু তারা এদিকে এগিয়ে আসছে। তবে একটা বিষয় যেটি লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন অ্যাম্বুলেন্স বা যারা আহত অবস্থায় যারা রয়েছেন তাদের সেই অ্যাম্বুলেন্সগুলো দেখলে তারা ছেড়ে দিচ্ছেন এবং নিজেরাই পার করে দিচ্ছেন, তেমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে অগ্নিসংযোগ এবং বিভিন্ন চিত্র কিছুক্ষণ পরপরই ঘুরছে এবং তারা যেমনটা করছেন যে বিভিন্ন জায়গা থেকে আগুন ধরিয়ে দিচ্ছেন, সড়কে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেও সেখানে সেই চিত্র যেমন ঘটছে তেমনি তাদের অবস্থান কিন্তু এখন পর্যন্ত আন্দোলনকারীদের অবস্থান এই জায়গাটিতে রয়েছে এবং বাংলা মোটরের এখানে কিন্তু আমরা দেখছি বড় একটি মিছিল নিয়েও কিন্তু তারা শাহবাগ থেকে আবার স্লোগানে এগিয়ে আসছে, বাংলা মোটর সহ এই দিকে তারা এগিয়ে আসছে এবং পুরো শাহবাগ থেকে শুরু করে একেবারেই কারওয়ান বাজার পর্যন্ত, অর্থাৎ এই পুরো জায়গাটি এখন পর্যন্ত আন্দোলনকারীদের অবস্থান রয়েছে।